দু চারটে কথা বলি আপনাদের। সময় তো অনেক দেরি হয়ে গেছে, আমাদের বৃষ্টি বাংলার জন্যই সময়টা দেরি হয়ে গেছে। আমাদের পাঠচক্রের তরফ থেকে গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সকল সদস্য এবং সদস্যদের আমরা প্রণাম জানাচ্ছি। আর এরা গড়িয়া সেবা সংঘের সদস্যরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাতে আমরা খুবই আপ্লুত এবং কয়েক বছর ধরে এই প্রোগ্রামটা ওরা করছেন। সেবার পরম ব্রতে দীক্ষিত হয়ে বৈষ্ণবীয়ভাবে এরা আমাদের এই যে অমাননীয় একদম একটা সঙ্গ, আমাদের কোনো পরিচয়হীন সঙ্গ, এদের আমাদের পাশে দাঁড়িয়ে যেভাবে আমাদেরকে তুলে ধরার চেষ্টা করছেন, তাতে আমরা গভীরভাবে আপ্লুত। আর আমাদের যারা পাঠচক্রের সদস্য আছে তারা তো আমাদের প্রাণ, তাদেরকে আলাদা করে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আর ওদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোটো করতে চাই না। আমরা আজকের এখানে এসেছি শুধু এই বস্ত্র বিতরণ ক্যাম্প বলে এটা প্রচার হচ্ছে, কিন্তু ঠিক এই বস্ত্র বিতরণটা হয় দেখবেন আপনারা, আমাদের যেটা সেবা সংঘের যেটা আদর্শ গড়িয়া সেবা সংঘের, এটা ঠিক পুজোর আগে হয় কিংবা পুজোর পরে। পুজোর সময় কেন করা হয় না, এইটা আমাদের যে মা শারদা দুর্গার একটা রূপ। এই ঠিক দুর্গার পুজোর আগে দেখবেন চারিদিকে প্রকৃতিতে একটা আলোড়ন পড়ে গেছে, সর্বত্র শিউলি সুগন্ধে ভরে গেছে, মায়ের আগমন বার্তা ঘোষিত হয়ে গেছে। এই সময়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, এরা যারা এসেছেন এরা গড়িয়া সেবা সংঘের তরফ থেকে এসেছেন। এরা আর মায়েরা, আপনারা যারা সমবেত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে এসেছেন, যারা এখানে যারা এসেছেন, আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্যে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, বৃষ্টির জন্যে একটু দেরি হয়ে গেছে। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ থেকে তো আমাদের মাননীয় শ্রদ্ধেয় এবং আমার খুব পূজনীয় দাদা নিমানন্দ দা, উনি আমাকে খুব অনুপ্রেরণা এবং আদর্শগত দিক থেকে বা অন্যান্য সমস্ত দিক থেকে উনি আমাকে খুব সহযোগিতা করে, যাতে সংগঠনকে আরও উজ্জীবিত করা যায়, আরও বেশি করে মায়েরা বা যুবকরা বা পিতারা যারা আছে সেই জন্য। তো সেই মাননীয় শ্রদ্ধেয় দাদাকে আমি আজকে এই শুভ দিনে ঠাকুরনাথ স্বামীজির সম্মুখে আমরা হাজির হয়েছি। তার মুখ থেকে আমরা কিছু কথা। নমস্কার। তবে আপনাদের প্রথমে একটু জানাই, আমার মোবাইলে একটি গুরুত্বপূর্ণ খবর আসার চেষ্টা করছি, ওই জন্যই একটু আমি উদ্বিগ্ন, হয়তো আপনারা দেখেছেন। যাক, ঠিক আছে, ওইটা একটা মেসেজ করে দিয়েছি ওকে। তো যেটা বলি, এই দুর্গাপূজা আসন্ন, আর আপনাদের ভিতরে আসতে পারলে তো সত্যিই ভালো লাগে। কেননা দেখুন, দুর্গাপূজা মানে মায়ের পূজা। হ্যাঁ, স্বামীজি এক জায়গায় বলেছিলেন না, যে দেশে নারীর সম্মান নেই, যে দেশে নারীর পূজা নেই, সে দেশ কস্মিনকালে উন্নতি করতে পারবে না। তার মানে আগে আমাদেরকে নারীর সমাদর করতে হবে, নারীদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সে মাতৃজ্ঞানে তাদেরকে সেবা করতে হবে, সেই ধারণাটা। কিন্তু এখন আমরা যে পরিস্থিতিতে এখন বর্তমানে চলছি, সেটা কিন্তু খুব করুণ। নিজেদেরও খুব খারাপ লাগে যে সত্যি কথা, এরকম তো হওয়ার কথা ছিল না। স্বামীজির যে স্বপ্নের ভারতবর্ষ, তো কেন এরকম হবে? স্বামীজি তো এটাই চিন্তা করেনি, তবে কেন আমরা এরকম বিপথে চালিত হচ্ছি, এটা কিন্তু আমাদের প্রত্যেকের ভাবার দরকার আছে। অন্তত বিশেষ করে আমরা যারা অভিভাবক, যারা ছোট ছোট সন্তান বা যারা যারা মায়েরা আছেন, এগুলো কিন্তু খুব ভালো করে ভাবে যে কেন আমরা এরকম তলিয়ে যাচ্ছি। এর থেকে কি উত্তরণ নেই? আমরা কি স্বামীজির আদর্শকে ধরতে পারবো না? হ্যাঁ, এবং স্বামীজির কথারই আমরা প্রতিধ্বনি পাই। আমরা চণ্ডী গ্রন্থের নাম শুনেছি তো, সেই চণ্ডী দেখবেন যে এসব দুর্গাপূজার সময় পাঠ করা হয়, এসব সেখানে আমরা যদি প্রথম অধ্যায়টা দেখি, হ্যাঁ, সেই মধু কৈটববধ, সেইখানে আছে কি, শৈশা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে সা বিদ্যা পরমা মুক্তের হেতুভূতা সনাতনী। অর্থাৎ এই শ্লোকটার অর্থ কি, যেখানে মা প্রসন্ন হন না, যেখানে মা প্রসন্ন থাকেন না, যেখানে নারী প্রসন্ন থাকে না, সেখানে কখনো তার উন্নতি হতে পারে না। ওই জন্য তাকে নারীকে প্রসন্ন করতে হবে, মাকে প্রসন্ন করতে হবে। মারা আনন্দে থাক, মারা যদি আনন্দ থাকে, তবেই দেখবেন তার সন্তানরাও সেই আনন্দে সেই গা ভাসাতে পারবে। সুতরাং ওই জন্যে যে নারীর সম্মান, এটা সবসময় বজায় থাকুক, আমরা যেমন চাই, প্রত্যেকেই চাইছে, কিন্তু হয়তো পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখুন, সবই তো আপনার হাতে নেই, কিন্তু তৎসত্ত্বেও আমরা চেষ্টা করে যাব।
আমরা যদি লক্ষ্যটা ঠিক রাখতে পারি। সুতরাং যাক, এই আজকের আপনাদের একটু এই প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল, এই দুর্যোগের মধ্যে আমরা হাজির হয়েছি, আপনাদের একটু বিড়ম্বনা, কারণ আপনারা যারা এই পরিচালক মণ্ডলী আছেন, যে তাদেরও যে অস্বস্তি, যে কিভাবে করব, তাই না? দাদারা আসছেন, এত কিছু করার নেই। ওই লোককে আস্তে আস্তে আমি বলছিলাম, দেখো মানুষ ভাবে এক, হয় আর এক। আমরা এরকম ভেবেছিলাম যে খুব ভালো করে হবে, কিন্তু ওই পরিস্থিতি কিরকম হলো। যাক, তার মানে এরকম থাকবে, মানে তার মানে আমাদেরকে ভাবতে হবে আমরা সবসময় প্রতিকূল অবস্থা জানি থাকে কাজে প্রতিকূল অবস্থা না থাকলে কিন্তু আমি অনুকূল জিনিসটাকে বুঝতে পারবো না। সবই যদি আমি অনুকূল পেয়ে গেলাম, তবে কিন্তু প্রতিকূলতা আসলে আমি কিন্তু মানে বিচলিত হয়ে যাব, মানে আমি কিন্তু মুষড়ে পড়বো। সুতরাং এই যে প্রতিকূল অবস্থা থাকা ভালো। তবে যেটা বলি, দেখুন আজকে তো কথা বলার সময় নেই, মানে সময় নয়। আসলে দুর্গাপূজা আসছে, প্রত্যেকেরই আমরা যে যেরকম অভাবের ভিতরে থাকি না কেন, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আনন্দের একটা জানি বার্তা সুপ্তভাবে বয়ে আসে, যে যাক আমাদের বাঙালির পুজো তো মানে মায়ের পুজো, মানে বাঙালি হচ্ছে তার অগ্রাধিকার পাবে আগে। সুতরাং এই বাঙালি মায়ের পুজো এখন ওই সেই হিসেবে আমরা ভেবেছি, দেখুন কিছু তো করতে পারি না, সারা বছরে দেখুন দু একবার আপনাদের সাথে দেখা হলো, এই কিছু বস্ত্র আমরা পেয়েছিলাম, ভাবলাম যে মায়েদের একটু দিই, মানে তারা যাতে একটু আনন্দ করতে পারে। দেখুন বস্ত্রটা তো খুব বেশি নয়, অত দামি নয়, বা দেখুন ওদি আমি আপনার সব অভাব পূরণ করতে পারবো না, কিন্তু এই ধরুন একটা মানে কি বলবো, যে একটু সাময়িক একটা দিয়ে আপনি একটু আনন্দ পেলেন, তাদেরকে আমরাও একটু মানে আমাদেরও আনন্দ হলো, হৃদয়টা ভরে গেল। যেটা বলেছিল যে শৈশা প্রসন্না বরদা, মানে মাকে একটু আনন্দে রাখতে হবে। মানে আপনারা যদি একটু একটা কিছু পেয়ে আনন্দ পান, তবে সে সন্তানেরও সে আনন্দ, তাই না? সুতরাং এইটাই মানে বলছি যে যাক, পূজা আসন্ন, সব ভালোভাবে দুর্গা পূজা কাটান। আর দেখুন আমাদেরও যেহেতু ছোট সংস্থা, এখন আমাদের এরকম চেয়ে চিনতে চলে, তৎসত্ত্বেও আমাদের একটা চেষ্টা থাকে যে আমরা যদি একটু আপনাদের কাছে পৌঁছতে পারি। এরকম আরো কতগুলি সংগঠন আছে যারা আমাদেরকে পুজোর আগে বলে, বা এই ধরুন যখন শীতকাল আবার আসছে পুজোর পরে, তখন আবার কিছু শীত বস্ত্রের জন্য তারাও বলে থাকে। দেখুন এই স্বাদ আছে সাধ্য নেই এর মতন। তৎসত্ত্বেও আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব আপনাদের ভেতরে বা আপনাদের কাছে আসা যায়, বা আপনাদের সাথে মানে আমরাও যদি থাকতে পারি। আরে আমরা এবং আপনারা কিন্তু মানে ভিন্ন নই, মানে জানবেন যে আপনাদের অসুবিধায় আমরা আছি এবং আমাদের অসুবিধায় আপনারা থাকবেন। এইভাবে মিলিতভাবে আমাদের এই মানে যে সম্পর্ক সূত্র দীর্ঘায়িত হবে, কোনো অসুবিধা নেই। এবং যেটা বলছি, আজকের আমাদের সংঘ মানে গড়িয়া রামকৃষ্ণ সেবা সংঘ থেকে আমরা কয়েকজন হাজির হয়েছি। তার ভিতরে আমাকে তো চেনেনি, বহু পুরনো আমি। তারপরে এই যে আমাদের এই রুদ্র মুখার্জি এসছে, আমাদের এই মহাদেব মণ্ডল, এই ভদ্রলোকের সাথে হচ্ছে প্রথম পরিচয়, মানে সে এই সমস্ত সূত্রগুলো গেঁথে দিয়েছে। এই ধরুন বিভিন্ন জায়গার সাথে, ধরুন আমরা এই দক্ষিণ 24 পরগনায় যে সমস্ত জায়গাগুলির সাথে জড়িত হয়েছি, এই যে ইনি হচ্ছে তার কর্ণধার। হ্যাঁ, তারপরে এই আমাদের অরূপদা আছেন, এই আমাদের অরূপদা, আমি নিহারকান্তি ভট্টাচার্য, আর এই ইন্দ্রজিৎ রায়চৌধুরী, আর যিনি ওই যে দেখছেন ক্যামেরায় আছে শ্রী অজিত ঘোষ। হ্যাঁ, সুতরাং এই আমাদের আজকে সংঘ পরিবারে আমরা এসেছি। কয়েকটি শাড়ি আপনাদের হাতে তুলে দেব। তার আগে বলি যে আমাদের এই মহাদেব, রুদ্র, এই ইন্দ্রজিৎ, এরা দু এক করে একটু কথা বলবে, সুযোগ পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ধরুন পর্ব শুরু করো। আসলে আমার বলার তেমন কিছু ইচ্ছা নেই, ভাইরা ঠিক আছে, একটু বসে আছি কিছু মনে করি না, মানে ঠিক আছে। ওঠার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো ভাইয়েরা সবাই যে যুব ভাইরা আছে, প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ আছে এবং পরিচয় আছে। বিভিন্ন ক্যাম্প হয়, সেই ক্যাম্পে আমাদের যেতে হয়, সেখানে আমরা এক জায়গা হই। তো সবাই মিলে বলছে দাদা আপনি কিছু একটু বলুন। তো দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠাকুরমা স্বামীজির আদর্শ সম্বন্ধে আমরা হচ্ছে অজ্ঞ, হ্যাঁ, কথা আর বলবো। তো এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনারা ভালো করে এটা জেনে নেবেন যে এই ভারতবর্ষ তথা পৃথিবীতে দেখবেন প্রচুর প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান এবং সংগঠন আছে, বড় বড় সংগঠন। তো সেই সব সংগঠন থাকা সত্ত্বেও এই পাঠচক্রটা কেন গর্জে উঠবে? কেন ওরা কি সেই প্রতিষ্ঠানে গিয়ে যোগ দিতে পারতো না? এই আসার সময় দেখছি তখন একটা বিরাট হরিবাসর আছে, কি সুন্দর চারিদিকে খাওয়া আছে, তাহলে অত বড় একটা সংগঠন রয়েছে, ওখানে বিরাট লোকের আয়োজন হয়, তাহলে ওরা আলাদা করে এটা গড়ে তুলবে, এর একটা কারণ আছে। বা হয়তো এই গড়িয়া সেবাশ্রম কেন গড়ে তুলবে, বা আন্ধারমানিক বিবেকানন্দ পাঠচক্র কেন গড়ে তুলবে? এগুলো একটা দারুণ দিক আছে। সেটা হচ্ছে যে বর্তমান ভারতবর্ষের এমন একটা জায়গায় চলে গেছে, মানুষের মধ্যে কিন্তু একেবারে সত্য এবং সততার অভাব দেখা গেছে। সত্য এবং সততার অভাব দিয়েছে কেন না?
আদর্শহীন জীবন মানুষের মধ্যে একেবারে শেষ করে ফেলেছে। যাদের মধ্যে আদর্শ নেই, যাদের মধ্যে সততা নেই, তারা যত বড় প্রতিষ্ঠান করুক না কেন, তাদের মধ্যে কিন্তু সেই প্রতিষ্ঠান বেশি দিন টেকসই হবে না, তা কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। তার প্রকৃষ্ট প্রমাণ আমরা আজকের আমাদের পশ্চিমবাংলার দিকে যদি নজর দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গে একটা গর্জে উঠছিল বিশাল সংগঠন। এবং মায়েরা বোধ হয় এখন আপনারা সজ্ঞানে জানেন যে তা আপনাদের অর্থ সম্পদ দিয়ে পরিপুষ্ট করে রেখে দিয়েছে। আজকে দেখুন তার অবস্থা। আজকে দেখুন আমাদের যে শিক্ষা বিরাট একেবারে শিক্ষা পর্যায়ের মানে শীর্ষেতে আছে, তিনি আজকে জেলে। কি জন্য? আদর্শের অভাব, সততার অভাব, নৈতিকতার অভাব। তাহলে এই যে জিনিসগুলো আমাদের মধ্যে ছোট ছোট এই যে ভাইগুলো আছে, যুবকরা আছে, আপনার ছোট ছোট সন্তান আছে, এদের মধ্যে যদি আদর্শ না থাকে, নীতিবোধ না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে যাব, আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা চেয়েছিলাম যে গ্রামে গ্রামে প্রান্তে প্রান্তে যদি আমরা একটা করে ঠাকুরমা স্বামীজির আদর্শে একটা যদি প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সেখানে যুবকরা যদি পরিচালনা করে, যুবক ভাইরা, কারণ যুবকরা কেন পরিচালনা করবে? কারণ যুবকদের মধ্যে শক্তি আছে, সাহস আছে, বুদ্ধি আছে, বল আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, তাই তারা এটা পরিচালনা করবে। সত্যির সন্ধানের জন্য কোনো যুবক যদি এগিয়ে যেতে পারে, তাহলে তার জীবনে জয় হবেই, নিশ্চিত জয় হবে। সেই জন্য আমাদের বাড়ির ছেলেদের, আপনাদের বাড়ির ছেলেদের যারা আছে, তারা সবাই মিলে আমরা প্রাণপণ চেষ্টা করব যে কী করে আমাদের যে যুবক ভাইরা রয়েছে, আপনাদের বাড়ি নিশ্চয়ই কোনো ছেলে আছে যারা 9-10-এ পড়ে, 11-12 পড়ে, বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তাদেরকে পাঠশালাতে পাঠাবেন। তারাই আমাদের তো মনে হয় রবিবার করে সার্কেল হয় না, আমাদের স্টাডি সার্কেলটা রবিবার করে হয়, তাহলে রবিবার করে এইসব ভাইরা থাকে, তারা পরিচালনা করে। সেখানে ঠাকুরের মা স্বামীজির প্রার্থনা হলো, সাধুর মন্ত্র হলো, হ্যাঁ, স্বামীজির বই পড়া হলো। তাহলে জীবনের চরিত্র গঠনটা যদি ভালোভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। তাই উন্নত সমাজ, উন্নত চরিত্র যদি গড়তে চাই, নিজেকে আমাকে আদর্শের মধ্যে যুক্ত হতে হবে। আর আমরা এমন একটা আদর্শের মধ্যে আছি, পৃথিবীর সবচেয়ে উচ্চতর আদর্শ বললে ভুল হবে না। আমরা অনেক উঁচু আদর্শ আমাদের জীবনে ধারণ করেছি। তাই আমরা চাইব, আমরা এই শুভ দিনে, আমাদের বেশি দেরি হয়তো করবো না, এই শুভ দিনে শুভ ক্ষণে আমরা যারা এসেছি, আমরা সত্যি মায়েরা গর্বিত এবং আনন্দিত। আমরা এটা দান স্বরূপ নেব না, যে আমরা দান করতে এসি তা নয়। মায়েদেরকে আমরা একটু যাতে মায়েদের মুখে হাসি হয়, সন্তানরা হাসতে পারে, সেই জন্য আমরা এসেছি। আপনারা আশীর্বাদ করবেন, আমরা সবাই যেন আপনাদের কাছে সবসময়ের জন্য আসতে পারি। আর সারদা নারী সংগঠন কাছে রয়েছে, আছে তো? সারদা নারী সংগঠনের মায়েরা এসছে, আমরা বলেছিলাম আসতে পারেন। আচ্ছা, আসেনি। যাই হোক, সারদা নারী সংগঠন পাঁচজন মায়েরা রয়েছে সারদা নারী সংগঠন। আমি এর আগে একবার বলেছিলাম, তখন কোনো সদস্যই ছিল না, মায়েদের সংগঠনের কোনো সদস্য ছিল না। যাই হোক, আমি খুব আনন্দ বা নিয়ান্তাও ছিলেন, তখন মনে বলেছিলাম যে মায়েদের এখানে একটা সংগঠন হলে খুব ভালো হয়। মা সারদা নারী, সর্বভারতীয় সারদা নারী সংগঠন, সেটা যদি করে শিক্ষিত মায়েরা যদি এগিয়ে আসে, মায়ের কথা যদি শোনে, মায়ের জীবনে যদি শোনে, তাহলে সেই মা সৎ না হয়ে পারবে না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের কাছাকাছি নিশ্চয়ই যাদের বাড়ি আছে, তারাও শনিবার করে আসবেন, এখানে এসে মায়ের কথা শুনবেন, মায়ের প্রার্থনা করবেন, দেখবেন জীবনে আনন্দ পাবেন। আনন্দ ছাড়া তো আর কিছু নেই জীবনে। তাই মা যেভাবে কষ্ট করে আমাদের জীবনে যা দিয়ে গেছে, সেটা যদি আমরা নিতে পারি, দেখবেন আনন্দের চরম সীমায় পৌঁছে যাওয়া যাবে। মা প্রচুর কষ্ট করেছেন। একবার একটা যখন চারিদিকে দেখা গেছে কি না মহামারী দেখা দিয়েছে, দেশে খাবার নেই, তখন মা সারদা ছোট গিয়ে তার বাবাকে বলছে, বাবা এইসব গরিব মানুষদের খাওয়া হচ্ছে না, এদের জন্য কিছু ব্যবস্থা করা যায় না? বাবা তখন কি করলেন? বলছে ঠিক আছে, দেখি আমাদের ওই গোলা মানে যেটা ধান রাখা হয় আর কি, ওখান থেকে কিছু ধান পেড়ে সেই ধান ভাঙিয়ে নিয়ে বললো ওদেরকে খিচুড়ি করে দেওয়া হোক। সেই খিচুড়ি যখন তৈরি করা হলো, যখন তাদের পাতে পড়েনি, তখন থেকেই পাতটা তারা হাত দিয়ে খেত খাওয়ার চেষ্টা করছে, এত ক্ষুধা ছিল তাদের মধ্যে। আর যখন সেই গরম খিচুড়ি দিচ্ছে, গরম খিচুড়ি তারা খেয়ে ফেলছে, মানে এত ক্ষুধায় জর্জরিত হয়ে গেছে ভারতবর্ষের মানুষ। তখন মা কি করেছেন জানেন? ওই ছোট মেয়ে, তখন তার বয়সটা কত ছিল, খুব বেশি হলে 6-6 হবে, 2 হাতে 2টো পাখা নিয়ে বাতাস করছে এবারে। দেখুন মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি ভালোবাসা মায়ের কতটা ছিল। আর আমরা কেন পারবো না? তিনি তো আমাদের দেশের মা ছিলেন, আমাদের জন্য তো করে গেছেন। তাহলে সেই আদর্শ যদি আমরা নিতে পারি, দেখবেন আমরাও পারবো। আমরা দুঃখী নই, আমরা দুর্বল নই, আমরা হীন নই, কাপুরুষ নই, আমরা
সাহসী, তেজি, বীর্যবান এবং দেশের একজন মহান মানবিক হতে পারি। হ্যাঁ হ্যাঁ, ষাট, হ্যাঁ ওই 70, তাই 70 ঠিক বলেছো, 70 আসুন। হ্যাঁ এদিকে ক্যামেরা হচ্ছে ঠিক আছে, এই যে ওইদিকে একটু ক্যামেরার দিকে মুখ করো, দেখবে, তোমাকে দেখবে, আমাকে দেখবে। হ্যাঁ হ্যাঁ অজিত, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, হ্যাঁ ঠিক আছে, পরের জন একটু ঘুরে আসুন। আসুন পরের জন। হ্যাঁ এদিকে বিমলা, এই না ক্যামেরা আসুন। এটা approx দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, আসুন আসুন। নেক্সট কে? হ্যাঁ যাতে হয়ে যাচ্ছে তারা বাড়ি চলে যাবে। আপনার নামটা কি? নিয়তি সর্দার। নিয়তি সর্দার। নিয়তি, হ্যাঁ নিয়তি সর্দার। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এরপরে কি আছে? এরপরে এখান থেকে না সত্য উঠে হাতে ধরুন। নামটা নামটা তো লিখে নাও। ঠিক আছে। নামটা বলো। সন্ধ্যা নস্কর, সন্ধ্যা নস্কর। এই বয়সটা? সন্ধ্যা নস্কর। আসলে ওটা কি এবার কি আছে? উঠে জ্যাকেট করে উঠে 45 আচ্ছা আমাদের বেশিক্ষণ লাগবে না। আগে পরে হ্যাঁ হ্যাঁ, বরং এই বৃষ্টির সময় বৃষ্টির সময় আগে এমনি চলে যাবে। লাইন করে লাইন উঠে আসুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসো। আসুন আসুন, কেউ একজন আসুন। নেক্সট একজন আসো। হ্যাঁ আসুন। নামটা বলুন, নামটা। আমি আন্দাজে বলি। হ্যাঁ ঠিক আছে। মন্ডল সমিতা সর্দার। এদিকে আসুন, এদিকে আসুন, একবার বলবেন। সমিতা সর্দার। সমিতা, ভূমিতা ভূমিতা ঠিক আছে, ঠিক আছে। বৃহস্পতি মন্ডল। এখানে দাঁড়ানো ক্যামেরা দিকে মায়ের যেটা পড়ে আছে তার সঙ্গে একটা মিলে গেছে দিয়ে দিন। নামটা কি? সীতা মন্ডল, পুষ্প মন্ডল। সীতা মন্ডল কত বয়স? কত সীতা মন্ডল বয়স কত? 70। ঠিক আছে, আর একটা আছে পুষ্প মন্ডল। এদিকে আসুন। দুটো হ্যাঁ ওনার আচ্ছা উঠে আসুন না। ঠিক আছে, হ্যাঁ বললাম। একটু ওই দিকে তাকাও, ওই দিকে, হ্যাঁ ওই দিকে। নিয়ে আসুন। সন্ধ্যা গায়েন, সন্ধ্যা গায়েন। আচ্ছা বয়স লেখা প্রমাণী। রেখা, হ্যাঁ নামটা কি বলেন? রেখা প্রামাণিক। সুভাষী লস্কর। হ্যাঁ কি নস্কর? সুভাষী। সুভাষী। উঠে আসুন।
নন্দরানী মন্ডল। একটা করে আছে নির্মলা হালদার। নির্মলা হালদার। নির্মলা সর্দার। সুমিত্রা মন্ডল। সুমিত্রা মন্ডল। দাও দাও লিখো দেখো পানা লাগে ভারতী সর্দার সজিতা সর্দার। রাধারানী সর্দার। বৃহস্পতি হালদার। সুমিত্রা মন্ডল। সুমিত্রা আঙুরবালা মন্ডল। সুন্দরী নস্কর। সুন্দরী নস্কর। তুমি দাও বলছি এসো না তাড়াতাড়ি হয়ে যাবে মিনতি প্রমাণিক। সিঙ্গুরবালা নস্কর। সচিরানী সর্দার। নলিনী সর্দার। নলিনী সর্দার। পুষ্প সর্দার। পারুল গায়েন। পারুল গায়েন। পারুল গায়েন কি নি পূজা গায়েন। আমাদের ছেলেরা এসো না কি আসছে কি নাম?